নমস্কার বন্ধুরা, লাইভ শক্তি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ঘুম আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ, কিন্তু অনেকেই জানেন না একজন মানুষের শরীরের কতটা ঘুম দরকার। আজকের ভিডিওতে আমরা জানব ঘুমের গুরুত্ব, সঠিক ঘুমের সময়, ঘুমের অভাব বা অতিরিক্ত ঘুমের প্রভাব এবং ঘুমের মান বাড়ানোর উপায়। চলুন শুরু করা যাক লাইভ শক্তির আজকের এপিসোড। ঘুমের গুরুত্ব। ঘুম হলো শরীর ও মনের পুনরুদ্ধারের প্রক্রিয়া। শারীরিক প্রভাব: মস্তিষ্ক বিশ্রাম পায়, শরীর পুনর্গঠন ও কোষ পুনর্জন্ম হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। মানসিক প্রভাব: স্মৃতিশক্তি ও মনোযোগ বৃদ্ধি পায়, মানসিক চাপ হ্রাস পায়, আবেগ নিয়ন্ত্রণে আসে। রাহুল 30 বছর বয়সী এক ছেলে। পর্যাপ্ত না ঘুমানোর জন্য তার কাজে ফোকাস হারাচ্ছিল। সঠিক ঘুমের অভ্যাস ফিরে আসার পর তার কর্মক্ষমতা ও মানসিক শান্তি বৃদ্ধি পেল। বিভিন্ন বয়সে ঘুমের প্রয়োজনীয়তা: নবজাতক থেকে 3 মাস বয়স পর্যন্ত বাচ্চাদের দিনে 14 থেকে 17 ঘন্টা, শিশু অর্থাৎ 4 মাস থেকে 11 মাস বয়সী বাচ্চাদের দিনে 12 থেকে 15 ঘন্টা, 1 থেকে 2 বছর ছোট বাচ্চাদের দিনে 11 থেকে 14 ঘন্টা, 3 থেকে 5 বছর বয়সী বাচ্চাদের দিনে 10 থেকে 13 ঘন্টা, 6 থেকে 13 বছর বয়সী বাচ্চাদের 9 থেকে 11 ঘন্টা, 14 থেকে 17 বছরের কিশোর কিশোরীদের দিনে 8 থেকে 10 ঘন্টা, প্রাপ্তবয়স্ক অর্থাৎ 18 থেকে 64 বছর বয়সী মানুষের দিনে 7 থেকে 9 ঘন্টা এবং বয়স্ক অর্থাৎ 65 বছরের বেশি বয়সী মানুষের দিনে 7 থেকে 8 ঘন্টা ঘুমের প্রয়োজন। মিনু 28 বছর বয়স, দিনে 5 ঘন্টা ঘুমিয়ে কাজ চালাতো। তার মানসিক চাপ ও ক্লান্তি বেড়ে গেল। পরামর্শ অনুযায়ী দিনে 8 ঘন্টা ঘুমের অভ্যাসে ফিরে আসে তার পুরনো শক্তি এবং ফোকাস বোধ করে। ঘুমের পর্যায়সমূহ: ঘুমকে প্রধানত 2টি ভাগে ভাগ করা যায়। নন রেম স্লিপ, গভীর ঘুম, শরীর পুনর্গঠন, কোষ পুনর্জন্ম। রেম অর্থাৎ র্যাপিড আই মুভমেন্ট স্লিপ। এই ধরনের ঘুমে স্বপ্ন দেখা, মস্তিষ্ক পুনর্গঠন ও আবেগ নিয়ন্ত্রণ করা হয়। রাহুল লক্ষ্য করল রেম স্লিপ কম হলে তার মনোযোগ ও স্মৃতিশক্তি কমে যায়। প্রপার স্লিপ হাইজিন মেনে রেম স্লিপ বৃদ্ধি করায় তার কর্মক্ষমতা ভালো হলো। ঘুমের অভাব ও তার প্রভাব। শারীরিক প্রভাব: ঘুমের অভাবে মানুষের ওজন বৃদ্ধি পায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকি বৃদ্ধি পায়। মানসিক প্রভাব: কম ঘুমে মনোযোগ কমে যায়, আবেগ নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না, হতাশা ও উদ্বেগ বেড়ে যায়। মিতু 32 বছর বয়স, রাত জাগার অভ্যাসে ঘুম কম পেত। তার স্বাস্থ্য খারাপ হলো। প্রপার স্লিপ শিডিউল মানার পর তিনি সুস্থ ও শক্তিশালী বোধ করলেন। অতিরিক্ত ঘুম ও তার প্রভাব: দিনে 10 ঘন্টার বেশি ঘুমেও সমস্যা হতে পারে। এতে শরীরে ক্লান্তি এবং অলসতা বৃদ্ধি পায়, মানসিক চাপ এবং স্বাস্থ্যের ঝুঁকি বাড়ে। সুমনা 40 বছর বয়সী, দিনে 10 থেকে 11 ঘন্টা ঘুমাতো। তার মনোযোগ ও কর্মক্ষমতা কমে গেল। প্রপার 7 থেকে 8 ঘন্টা ঘুমে ফিরে এসে সে কর্মক্ষমতা ও স্বাস্থ্যের উন্নতি করল। ঘুমের মান বৃদ্ধি করার উপায়: প্রথম ধাপ স্লিপ হাইজিন। ঘুমের সময় নিয়মিত রাখা, ঘুমের পরিবেশ শান্ত রাখা, অন্ধকার এবং ঠান্ডা পরিবেশে ঘুমানো। টেকনোলজি ম্যানেজমেন্ট: ঘুমের আগে ফোন বা টিভি কম ব্যবহার করা, ব্লু লাইট কমানো। স্টেপ 3 রিল্যাক্সেশন টেকনিক্স: ধ্যান বা মাইন্ডফুলনেস, হালকা স্ট্রেচিং। স্টেপ 4 খাদ্য ও পানীয়: ঘুমের আগে ক্যাফেইন এবং অ্যালকোহল সীমিত করা, হালকা ডিনার করা। স্টেপ 5 দৈনন্দিন ব্যায়াম: নিয়মিত হাঁটা, যোগা এবং হালকা ব্যায়াম, দিনের আলোতে সময় কাটানো। দৈনন্দিন অভ্যাস: ওয়ার্ক লাইফ ব্যালেন্স করা, রিল্যাক্সেশন অ্যাক্টিভিটি অর্থাৎ গান ও বই পড়া, জার্নালিং ও রিফ্লেকশন, দৈনন্দিন মাইন্ডফুলনেস চর্চা করা।
তাহলে বন্ধুরা, বুঝলেন তো, ঘুম হলো আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ চাবিকাঠি। তাই আজই শুরু করুন প্রপার স্লিপ শিডিউল, স্লিপ হাইজিন ও রিল্যাক্সেশন, স্বাস্থ্যকর খাবার এবং ব্যায়াম। এই ভিডিওটি যদি আপনাদের সাহায্য করে তবে একটা লাইক দিন, শেয়ার করুন এবং লাইফ শক্তি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। Yeah.